إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في فرقانه الحميد فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية আলহামদুলিল্লাহ। আজকে নুরালাপুর এলাকাবাসীর উদ্যোগে ৩৫তম ইসলামী মহাসম্মেলনে হাজির হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোকদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর তৌফিক দান করেন এবং কিছু আলোচনা করার তৌফিক দেন, যেগুলি আপনারা উপকৃত হতে পারবেন, আমিও নিজেকে উপকৃত করতে পারবো। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় সত্য হচ্ছে এটা, দুনিয়াতে আসছি আবার কিন্তু মারা যাব। অনেকেই হাসপাতালের বেডে আছেন, তিনিও মারা যাবেন, আমরাও মারা যাব। কিন্তু মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি হচ্ছে বড় জিনিস। মৃত্যুর পরের জীবন না যেয়ে পারবেন? কেউ না যেয়ে পারবো? যেতেই হবে। এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ৭০ বছর ১০০ বছরের জীবনকে কিছুই মনে করে না, মনে করে পরবর্তী জীবনটা আমার জন্য বড় দরকার, পরবর্তী জীবনের আমার জন্য অনেক বেশি সময় দেওয়া দরকার পরবর্তী জীবনের জন্য। আপনাদের মধ্যে কেউ বিদেশ গেছিলেন? কেউ বিদেশ গেছিলেন? কে গেছেন দেখি হাত তোলা দেন তো একজন। আলহামদুলিল্লাহ, নামাই ফেলেন। আপনি যে বিদেশে গেছেন, বিদেশে বাড়ি করছেন, টাকা পয়সা রাখছেন, সব দেশে পাঠান নাই? দেশে পাঠিয়েছেন। কেন? দেশে গিয়ে আরামে থাকতে পারবো, এটা তো উদ্দেশ্য। দেশে গিয়ে কয়টা দিন আরামে কাটাবো, সেখানে অনেক দিন থাকতে হবে। বিদেশে আমার বাড়িঘর না, বিদেশ আমার বাড়িঘর না। এই দুনিয়াটা হচ্ছে ইমানদারের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হচ্ছে দুনিয়াটা হচ্ছে সুশোভিত উদ্যান, যেটাকে তার একমাত্র লাস্ট ডেস্টিনেশন মনে করে। ইমানদার এবং কাফেরের পার্থক্য হচ্ছে এটাই। আল্লাহ যেটা কোরআনে কারীম বলেছেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে অনেক ভালো, অনেক অবশিষ্ট থাকবে। আজকে যদি আমি মারা যাই, আমার সাথে কি মোবাইলটা যাবে? আমার এই কাপড়টা যাবে? টুপিটা যাবে? চশমাটা যাবে? কিচ্ছু যাবে না, জুতাটাও যাবে না। বাজার থেকে সবচেয়ে কম দামাটা লং ক্লথটা কিনে আনবে, কিনে আনি আমার পোষাইয়া পেঁচাইয়া কোনো রকম রেখে দিয়ে চলে আসবে। সম্পদও যাবে না, আমার সাথে কিছুই যাবে না। আমার যাবে, আমার সাথে আমলটা যাবে, আমার সাথে আমলটা যাবে। আমাদের প্রত্যেকেরই এরকম। দুনিয়ার জীবন থেকে কিন্তু যেতেই হবে, চেষ্টা করলেও বাঁচতে পারবো না। যতই চেষ্টা করি না কেন আমাদের মরতেই হবে। মৃত্যু ছাড়া মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পাবেই পাবে। যদিও একবারে বাধাই করা কোনো ঘরের ভিতরে তোমরা থাকো, কোনো টাওয়ারের ভিতরে থাকো যেখানে কেউ ঢুকতে পারবে না মনে করতেছো, সেখানেও মৃত্যু তোমার আসবে। যদি একবারে পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার বলা হয় বুর্জ খলিফা, বলে আরো কোনো টাওয়ার যদি থাকে, সেখানে থাকলেও কিন্তু মৃত্যু আসবে। মাটিতে যে থাকে তারও মৃত্যু আসে, উপরে থাকে তারও মৃত্যু আসে, সমান। মরার পরে সবাই সমান। মরার পরে
রাজা, বাদশাহ আর একজন দাস শ্রেণীর লোক সব সমান। সবাই 3 তাকবীর দিয়ে, 4th তাকবীর দিয়ে শেষ, 4 তাকবীর দিয়ে, কত 5 তাকবীরও দেয়। আহলে হাদিস এলাকায় 5 তাকবীর দেয়, বাস সমান। যিনি বড় তার জন্য তাকবীর এগুলি, যিনি ছোট তার জন্য তাকবীর এগুলি। এই যে সমান হয়ে গেছে আল্লাহর সামনে, এই সমান কিন্তু চলতেই থাকবে। কবরের মধ্যেও সমান মাটিতে থাকবেন, আমরা সবাই থাকবো। সেখানে কোনো পার্টি থাকবেন, সেখানে কোনো পার্টি থাকবে না। আমি আপনি সবাই একটু চিন্তা করি যে কবরে গেলে আমার কি খবর হবে। কবরে গেলে আমার প্রথম খবরটা হবে, প্রথম রাত্রি যদি আমি ভালো থাকতে পারি কবরে, তো সারা জীবন ভালো। প্রথম রাত্রি ভালো থাকার জন্য 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর হচ্ছে আমার রব কে? আমার রব কে? আল্লাহকে আমি রব মানছি কিনা। দ্বিতীয় হলো আমার দিন কি ছিল, আমার দিন কি ছিল, কোনটা আমি মেনে চলেছি। আর 3 নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী কে ছিলেন। এই 3টা প্রশ্ন কবর গেলে উত্তর দিতে হবে, প্রত্যেককে উত্তর দিতে হবে। এই উত্তর দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহকে রব মেনেছে, সেই ব্যক্তি দুনিয়াতেই সুসংবাদ পাবে। আল্লাহ তাআলা কি বলছে শুনেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমার একমাত্র আল্লাহকে রব মানি, আল্লাহকে আমার স্রষ্টা মানি, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার জীবনে সব পরিচালনা করে, আর কেউ পরিচালনা করে না, কারো ক্ষমতা নাই, আল্লাহ শুধু পরিচালনা করে। সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যুর সময় ফেরেশতারা আসবে। ফেরেশতারা এসে কি বলবে যে তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। এইটুকু প্রথম দুনিয়াতেই সুসংবাদ। যদি আপনি আল্লাহকে রব মেনে চলতে পারি, আমরা আল্লাহকে রব মানলে দুনিয়ার কোনো কবরের দিকে তাকাবো না, পীরের দিকে তাকাবো না, কোনো ব্যক্তি কারো দিকে তাকাবো না, একমাত্র আল্লাহরই ইবাদত করব। আমার যত ইবাদত আল্লাহর দিকে যাবে। আমি যখন সিজদা করি আমি বিশ্বাস করব আল্লাহ আমাকে সিজদা করতে বলেছেন, এজন্য সিজদা করছি। আমি যখন জবে করব আল্লাহর নামে জবে করব। আমি যখন কিছু মানত করব আল্লাহর জন্য করব। কাউকে খুশি করার জন্য কিছু করব না, আল্লাহকে খুশি করার জন্য করব। ইমানদার এইটা সবসময় ধারণ করে। এটা যদি করে সারা জীবন করে কবর যেতে পারে, আপনার জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়াতে আপনি পাবেন। আল্লাহু আকবার। ফেরেশতা এসে আপনাকে কি বলবে, যে ফেরেশতা বলবে আপনার রূহটা হরণ করার জন্য বলবে। সে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদ্দাল বাসার, চোখ যতটুকু যায় ওটুকু দূরে থাকবে। মৃত ব্যক্তির চোখ তো বেশি দূর যায় না, দূরে থাকবে, এটুকু বলতে থাকবে। ফেরেশতা বলতে থাকবে হে উত্তম রূহ বেরিয়ে আসো। আপনার রূহটা সুন্দর করে বের করে উপরের দিকে কাপড় মুড়িয়ে, সুগন্ধিযুক্ত কাপড় মুড়িয়ে এটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে। যতটুকু যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেছি, আমি অনুবাদ বলতেছি, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, এবং বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ 4 কিতাবে আসছে হাদিসটা। বলছে এই যতটুকু যাবে অতটুকু সুগন্ধিতে ভর্তি হয়ে যাবে। এবং তাকে বলবে, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দার রূহটাকে ইল্লিয়িনে রাখো, ইল্লিয়িনে রাখো। ইল্লিয়িন হচ্ছে উঁচু স্থান, যেখানে সম্মানিত জায়গাতে রাখো। আর যে ব্যক্তি খারাপ কাজ করেছে তারও রূহ বের হবে, তাকে বলা হবে রূহ বেরিয়ে আসো। রূহ তখন পালিয়ে, তাকে দেখে ফেরেশতা দেখে পালাবে, পালাইয়ে সারা শরীর হয়ে যাবে, আঙ্গুলের মাথা পর্যন্ত চলে যাবে। ফেরেশতারা তখন ইয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আঙ্গুলের মাথা পর্যন্ত আঘাত করবে। কোরআনে আল্লাহ বলেছেন আঙ্গুলের মাথা পর্যন্ত আঘাত করে। এরপরে বের করে নিয়ে আসে, এত দুর্গন্ধ যে এটা উপরের দিকে উঠতে আর ফেরেশতার অনুমতি দেয় না, উপরে উঠা যাবে না। এটা তখন সিজ্জিনের ভিতরে নিয়ে যায়, কয়েদখানা নিয়ে যাও, এখানে বন্দী করে রাখবে। এটারে সবচেয়ে খারাপ আত্মা এটা। ভাই আমি কোন আত্মার ভিতরে পড়বো এটা আপনি সিদ্ধান্ত নেবেন। দুনিয়াতে আপনি যত হম্বি তম্বি আমরা করি না কেন, শেষ কথা হচ্ছে মৃত্যু আমাকে নিতে, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু ছাড়া কোনো দিকে যেতে পারবে না, মৃত্যু আপনাকে যেতেই হবে, মৃত্যু কবরে যেতে হবে। কবরে গেলেই কি শেষ? কবরে গেলেই শেষ না। দুনিয়াতে যাদের জন্য অনেক কিছু করেছেন, সন্তানদের জন্য করেছেন, আত্মীয় স্বজনের জন্য করেছেন, পাড়া প্রতিবেশীর জন্য করেছেন, যদি ন্যাক কাজ হয় সবগুলি কাজে লাগবে। ন্যাক কাজ বুঝছেন তো?
ভালো করেছেন, তাদেরকে খাইয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাদের অভাব পূরণ করেছেন, এগুলি কিন্তু কবরে যাবে নেক কারণ। তবে শর্ত হচ্ছে একটাই, ঈমান থাকলে কাজে লাগবে, ঈমান থাকলে একটাও কাজে লাগবে না। ঈমান না থাকার কারণে অনেক কাফেরে নেক আমল করে, ভালো আমল করে, একটাও কাজে লাগবে না। আর ঈমান থাকলে এগুলি সবগুলি কাজে লেগে যাবে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারছেন যে কবরে গেলেও আপনার দরকার এই আল্লাহকে রব মেনে গেছেন কিনা, এটা প্রথম তারা দরকার। দ্বিতীয়ত, ইসলাম আপনার দিন, ইসলামকে আপনার একমাত্র দিন মনে করতে হবে। ইসলাম ছাড়া আল্লাহ কোনো কিছু দিন নাজিল করেন নাই। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলামই হচ্ছে একমাত্র দিন। আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো দিন কোনোদিন পছন্দ ছিল না। সমস্ত নবী ইসলামের উপর আসছেন। ইহুদি নাসারারা এটা বিকৃত করে ভিন্ন ধর্ম বানাইছে। ইহুদি আল্লাহ নাজিল করেন নাই, নাসারা আল্লাহ নাজিল করেন নাই। কারণ আপনি জানেন ইহুদা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ইহুদা। আর নাসারা হচ্ছে, এরা বলছিল ঈসা আলাইহিস সালামের সাথীরা সাহায্যকারী ছিল নাসারা, এই জন্য নাসারা হয়েছে। কথা বুঝছেন? কিন্তু আল্লাহ তাআলা যে দিন নাজিল করেছে যুগে যুগে, ইসলাম ছাড়া কিছুই ছিল না। এজন্য ইসলাম উপরে আপনাকে কবরে যেতে হবে। আর আপনাকে কবরের প্রশ্ন উত্তর তখন দিতে পারবেন দুনিয়ার বুকে যদি ইসলামকে আপনি সঠিকভাবে মেনে থাকেন। ইসলামকে মানেননি আর যত ভালো ইবাদতে করেন না কেন, আপনার এটা গ্রহণযোগ্য হবে না। ইসলাম আপনার সারা জীবনের সম্পদ। আপনার ইসলাম নিয়ে ঘুমাতে হবে, ইসলাম নিয়ে উঠতে হবে। ঘুম থেকে উঠে আপনি প্রথম কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখছেন তো? মরার সময় কি বলেন? বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহিয়া। আল্লাহ, আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই। ঘুম থেকে উঠে আল্লাহ আমাদের নতুন করে জীবনটা দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। এটা আপনি ঘুম থেকে উঠে বলেন। আপনি সালাতে যান, আবার শুরু হয় আপনার জীবনের কর্মকাণ্ড, সবটা ইসলামের উপর চলে। এতে ইসলামের উপর যদি চলতে পারেন, কবরে গেলে আপনার মুখ থেকে বের হবে আমার দিন হচ্ছে ইসলাম। আর তিন নম্বর হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কাউকে আমার আদর্শ মনে করিনি। আমার আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সারা জীবন আমার আদর্শ হিসেবে ছিলেন। আমি দুনিয়ার কাউকে আদর্শ হিসেবে মনে করিনি। আমার কাছে কখনো মাও সেতুং আদর্শ না, আমার কাছে কখনো লেলিন আদর্শ না, অথবা আমার কাছে অন্য কেউ না। আমার আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবন হচ্ছে উত্তম আদর্শ। এই জন্য প্রত্যেকটা কাজে আমার নবী আমার আদর্শ। ঘর থেকে বের হইতে গেলে দোয়াটা আমার নবীর, ঘরে ঢুকতে গেলে দোয়াটা আমার নবীর, কাপড় পরতে গেলে দোয়াটা কে শিখিয়ে দিয়েছে? আমার নবী শিখিয়ে দিয়েছে। কাপড় খোলার সময় দোয়াটা আমার নবী শিখিয়ে দিয়েছে। নতুন কাপড় পরতে কি বলতে আমার নবী মসজিদে ঢুকতে কি দোয়া হচ্ছে সেটা আমার নবী শিখিয়ে দিয়েছে। ওযুর পরে কি দোয়া করতে আমার নবী শিখিয়ে দিয়েছে। কোথাও মজলিস শেষ করলে কি দোয়া পড়তে আমার নবী শিখিয়ে দিয়েছে। আমার নবী এইভাবে যদি আমি আদর্শ মেনে চলি, আমার নবীকে আমার আদর্শ মানা হবে। কবরে গেলে আপনার মুখ থেকে বের হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হচ্ছেন আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখস্থ করলে উত্তর দিতে পারবেন না। কবর গেলে কি শেষ? কবরে গেলে শেষ না। কবরে গেলে প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার সব ভালো, এরপরের জীবনে সব ভালো, আর কোথাও আটকা নাই। তবে হাসরের মাঠের কষ্টটা আছে। যখন তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবেন, আমার রবকে, আমার দিনকে, আমার নবীকে প্রশ্ন উত্তর দিতে পারলে জিজ্ঞাসা করবে, তুমি কেমনে জানলা? তুমি কেমনে জানলা? 4 নম্বর প্রশ্ন কিন্তু করা হবে। সেটা তখন কি বলবেন? উত্তরে বলবেন কারাতু কিতাবাল্লাহ আমিলতু বিমা ফি। আপনি হয়তো আর বলেন আমি তো আরবি জানি না, আরবি জানা লাগবে না, এমন ভাষায় কথা বলবেন যেটা ফেরেশতা বুঝে। আরবিতে বলতে হবে জরুরি না, অটোমেটিকলি আপনার মুখ থেকে উত্তর বেরিয়ে যাবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, রাসূলের হাদিস পড়েছি, এটা অনুসারে আমল করেছি, এই জন্য আমি উত্তর দিতে পেরেছি। তখন আপনার জন্য জান্নাতের সাথে আপনার কবরের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হবে। জান্নাত থেকে আপনার কবরে নেয়ামত আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, হাদিস অনুসারে অনুবাদ করছি, আমি কিন্তু একটু বাড়াই বলতেছি না। এবং তাকে বলা হবে, ওই দেখো জাহান্নামের ওইটা তোমার একটা জায়গা ছিল, যদি তুমি ঈমান না আনতে তুমি ওখানে যেতে, আল্লাহ তোমাকে এটা বদলে জান্নাতের জায়গা দিয়ে দিয়েছেন। তখন ঈমানদার কি বলবে জানেন? ঈমানদার বলবে আমি ওখানে যেতে চাই। বলে কিয়ামত কায়েম হবে, যদি একটু অপেক্ষা করতে হবে, কবরে থাকতে হবে, তুমি এখন যাইতে পারবে না। তখন সে বলবে রব্বি আকিমিস সাআহ, আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলুন, আমি ওখানে যেতে চাই। মানে এত আনন্দের জায়গা দেখে তার চোখ ভরে যাবে, সে শুধু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কিয়ামত তাড়াতাড়ি করুন।
মানে সে কিয়ামত তাড়াতাড়ি করবে কেন? জান্নাতে যার দেওয়া দরকার। মানে আপনি যদি কোনো ভালো কিছু দেখেন দুনিয়াতে, বলবেন কি সব বাদ আগে আমি ওইটা আগে দেখে আসি, এটা নিয়ে যাই। এই জন্য জান্নাত এত আনন্দের জিনিস যে আমি যদি সত্যি আর উত্তর দিতে পারি, শেষ পর্যন্ত কথা বলবেন যে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করে ফেলবেন। এর বিপরীতে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট হয় নাই, রাসূলকে ইসলামকে দ্বীন হিসেবে মেনে সন্তুষ্ট হয় নাই, রাসূলকে একমাত্র আদর্শ মনে করে নাই, সেই ব্যক্তির উত্তর দিতে পারবে না। এবং তাকে বলা হবে এইটা জাহান্নাম থেকে তার জন্য ব্যবস্থাপনা করা হবে এবং তাকে দেখানো হবে ওইটা ছিল তোমার জান্নাত, এটার বদলে তোমার জন্য জাহান্নাম। সে তখন বলবে ইয়া রাব্বি লা তুকিমিস সাআ, আল্লাহ জাহান্নাম যে ভয়াবহ অবস্থা দিচ্ছে, আল্লাহ কিয়ামত দিবেন না, এখন তো কোন রকম টিকে আছে, কিয়ামতে তো আমি আর কিছু পাবো না, মানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। দুইজনের দুইটা তখনই ভাগ হয়ে যাবে, কবরের মধ্যে ভাগ হয়ে যাবে। এই জন্য কবর হচ্ছে সবচেয়ে প্রথম স্থান যেখানে মানুষ ভয় করার জায়গা, সবচেয়ে বড় ভয় করার জায়গা হচ্ছে কবর। এই জন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা, তিনি কি করতেন? কবরের কাছে গেলে কান্নাকাটি শুরু করে দিতেন, কারণ এখানে আমার যেতে হবে, এখানে প্রথম প্রশ্ন উত্তর দিতে পারলে ভালো, না পারলে আমার জন্য বিপদ। অথচ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি কাঁদতেন কেন? কবরের ভয়াবহতা। কবরের মধ্যে শাস্তি আছে, যে অপরাধী তার জন্য শাস্তি কবরে উল্লেখ আছে। সে তাকে কি বলা হবে? হাদিসে আসছে তাকে এমন হাতুড়ি দিয়ে মারা হবে যে যদি এমন জোরে সে চিৎকার করবে, মানুষ এবং জিন ছাড়া সবাই সে চিৎকার শুনতে পায়। এজন্য অনেক সময় গরু পালায়, বিভিন্ন প্রাণীকুল থাকে না, কবরের কাছে চিৎকার করতে থাকে, কারণ আযাব হইলে বুঝতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন। একবার তিনি যাচ্ছিলেন কবর পাশ দিয়ে, দেখলেন যে কবর মধ্যে আযাব হচ্ছে। এই দুইটা কবর কার? খোঁজ নিলেন, বলেন যে এইগুলি মুসলিমদের এই কবর, কাফেরদের কবর না। তবে খোঁজ নাও তো এরা কি করতো, এরা কেন আযাব হচ্ছে, কবর আযাব হচ্ছে। বলে একজন মানুষের গীবত গায়ে বেড়াইতো। আল্লাহ, কত বিপজ্জনক! আমরা চা দোকানে বসতে দুনিয়ার সবাই 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি। আপনি জানেন আপনি কত বিপদ ডেকে আনছে? একজন গীবত গাইতো, একজনের কথা আরেকজন লাগাইতো, সুগুলখুরি করতো, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। আরেকজন কি করতো? আরেকজন পেশাব পায়খানা পরিচ্ছন্ন হইতো না, এরপর এটা নিয়েই সালাত আদায় করতো, এই জন্য তার কবরে আযাব হচ্ছে, কারণ সে পরিচ্ছন্ন হয়ে সালাত আদায় করার সালাত কবুল হয় নাই, বিপদে পড়ে গেছে। এই জন্য দুইটা কারণে এইভাবে আযাবের কথা বলা হয়েছে। আরো আযাবের কথা বলেছে বিভিন্নভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আযাবের কথা বলেছেন। সুদ খাইলে কি আযাব হবে, ঘুষ খাইলে কি আযাব হবে, মিথ্যা কথা বললে কি আযাব হবে, এমনকি কোরআন জানে কোরআন ভুলে গেলে কি আযাব হবে, এগুলি সবই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এগুলি সব কবর আযাব। হাশরের মাঠে আযাব তো রয়ে গেছে, আর জান্নাতের আযাব তো আলাদা রয়ে গেছে, জাহান্নামের আযাব তো আলাদা রয়ে গেছে। এর অর্থ হচ্ছে আযাবের কোনো শেষ নাই, যদি কোনো আপনি প্রশ্নের উত্তর দিতে না পারেন। আর প্রশ্নের উত্তর যদি দিতে পারি আমরা, তাহলে আমাদের কিন্তু দুনিয়াতেও শান্তি, কবরে মরার পরেও শান্তি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মেহমানদার হিসেবে রাখা হবে। প্রিয় ভাইরা, দুনিয়ার বুকে হয়তো আপনি কোনো নেতা হইতে পারেন নাই, হয়তো আপনি বড় কেউ হইতে পারেন নাই, কিন্তু ঈমান ছিল, মসজিদে গেছেন, আসছেন, সালাতগুলো ঠিকমতো আদায় করছেন, আল্লাহর কথা শুনছেন, রাসূলের কথা শুনছেন, সন্তানদেরকে হক কথা বলছেন, হালাল মেরে চলেছেন, হারাম থেকে দূরে থেকেছেন। আপনি মরার পরে যদি জান্নাতটা পান, আপনি হচ্ছেন সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। আর দুনিয়াতে আপনি বড় নেতা হয়েছেন, অনেক কিছু আপনার গণ্যমান্য ব্যক্তি, জঘন্য ব্যক্তি হয়েছেন, কিন্তু মরার পরে আপনি প্রশ্ন তো দিতে পারেন না, আপনি হচ্ছে সবচেয়ে হতভাগা। কারণ এরপরে আপনার আরো খারাপ জিনিস অপেক্ষা করছে। তবে যদি ঈমান থাকে, গুনাহ থাকে, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু চিরস্থায়ীভাবে শাস্তিপ্রাপ্ত হবেন না। কবর আযাবের পরেও একসময় বন্ধ হয়ে যাবে। ঈমান থাকলে কিন্তু গুনাহ ছিল, একসময় আযাব বন্ধ হয়ে যায়, কবর আযাব বন্ধ হয়ে যায়। হাসরের মাঠে উঠলে আর আযাব দ্বিতীয়বার, আল্লাহ দয়াবান, তিনি দ্বিতীয়বার আযাবটা দিবেন না। শর্ত হচ্ছে ভাই ঈমানটা রক্ষা করে কবর যেতে হবে। ঈমান বাদে কবরে যাবেন, কোনো লাভ নাই, যত কিছুই করেন না কেন আপনার সাথে একটাও যাবে না। আল্লাহ বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তারা যে সমস্ত আমল করেছে এগুলো দিয়ে অগ্রসর হয়ে এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণে রূপান্তরিত করে দেব, আপনাকে কিছুই দিবে না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, ঈমান নাই, আমল করেছেন, পিঠ বাঁকা করে বলছেন, আমল করতে করতে জাহান্নামে জ্বলবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। এবং কি আল্লাহ তাআলা বলছেন
কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন তাদেরকে যে তোমাদের মধ্যে জানিয়ে দিব না ওই ব্যক্তির কথা যে ব্যক্তি আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমল করে ক্ষতিগ্রস্ত বুঝেন কিনা? আমল করছে পাওয়ার আশায় যে আমি এটা পাবো এটা পাবো এটা পাবো, কিন্তু জায়গা দেখে তো নাই, কিছুই নেই। কথা বুঝেন কিনা? আমাদের দেশে অনেক জায়গা আছে, কবর পূজারি আছে না, মাজার পূজারি আছে না, পীর পূজারি আছে না, এমনকি দেখবেন যে তারা গাছও পূজা করে। এমনকি তারা দেখবেন যে কেউ কেউ খান জাহানের ওখানে কুমিরের পূজা করে। আমি একজনকে দেখছি, ফেসবুকে দেখছি, জানি না কি কতটুকু কি, বেটি কুমিরের করতেছে, কুমির বাবা করে সিলেতে আছে, বাবার আর শেষ নাই, সব তার বাবা। মানে তার বাবা যেন কুমিরও তার বাবা হয়ে গেছে। মানে কুমির বাবারা শুইছে, এটা তার জন্য বিশাল কিছু। কুমির বাবার কাছে এখন ছেলের সুস্থতা চাচ্ছে, মেয়ের সুস্থতা চাচ্ছে, মেয়ের স্বামী চাচ্ছে, কুমির বাবা তারে দিবে। কুমিরের কোনো খবর নাই, কুমিরের মদ খাওয়াই ভালো রাখছে খান জাহানের ওখানে, ওইটা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, তাদের কোনো খবর নাই কি করতেছে। কিন্তু অনেক মানুষের ইমান বাদে কবরে চলে যাচ্ছে, সত্য কিনা বলে? ইমান বাদে কবরে চলে যাচ্ছে। ইমান বাদে কবরে যাওয়ার অর্থ হচ্ছে আর কোনোদিন তার জন্য কিছু অপেক্ষা করে নেই, শুধু জাহান্নাম আর জাহান্নাম, আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট, হাশরের মাঠের কষ্ট, এরপরে জাহান্নামের কষ্ট, কোনোটাই বাকি নেই তার জন্য, শুধু কষ্ট আর কষ্ট। ইমান আছে, নেক আমল আছে, তাহলে আলহামদুলিল্লাহ তার জন্য ভালো। ইমান আছে, আমল কম আছে, ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে গেলে কি শেষ না? শেষ না। কবর আযাব হওয়ার পরেও একসময় আর কবর আযাব বন্ধ হয়ে যায়। ইমানদাররা দোয়া করে, আমরা দোয়া করি, যারা মরে তাদের জন্য দোয়া করি না, এই জন্য এটা কাজে লাগে। অথবা কেউ দান করে, কেউ যাকাত সদকা দান করে, তার পক্ষ থেকে দান করে, অথবা তার জন্য উমরা করে, তার জন্য হজ করে, এটা তার কাজে লাগে। কিন্তু কাজে লাগে না কোনটা? আমাদের দেশে অনেকে দেখবেন যে কোরআন তেলাওয়াত করতেছে, কি জন্য? হুজুরের মরা মানুষের জন্য। একটু কাজে লাগে না, কারণ কোরআন তেলাওয়াত ব্যক্তির কাজে লাগবে, মরা মানুষের কোনো কাজে লাগে না, বুঝছেন না? যে পড়ছে তার লাগবে। আর যদি দেখানোর জন্য হয়, পয়সার জন্য হয়, ওইটাও কাজে লাগবে না, ওইটাও কাজ না, রিয়া হিসেবে শিরিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই জন্য এই আমল করে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যারা আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা দুনিয়ার বুকে অনেক আমল করেছে, কিন্তু যারা দেখে যে কোনটাই কাজে লাগে না, জায়গা মতো নাই, সব উড়ে চলে গেছে, কোনটা কাজে লাগে নাই, কারণ ঈমানটা তার সঠিক ছিল না। আর ঈমান থাকলে একজন মানুষকে আল্লাহ তাআলা 10 কারণে ক্ষমা করে দেয়। শুনবেন কিভাবে ক্ষমা হয়? ঈমান আছে, কিন্তু দুনিয়ার বুকে ঈমান আছে, কিন্তু রোগ শোক হয়েছে, রোগ শোকের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয় ঈমান থাকার কারণে। এই জন্য অনেক দেখবেন যে নেককার মানুষের কষ্ট হয় মরার সময়। আপনার বলছেন এই তো ভালো মানুষ ছিল, কষ্ট হচ্ছে কেন? কারণ আল্লাহ চাচ্ছেন তাকে গুনাহগুলো একদম মুক্ত করে, একদম ফ্রেশ করে তাকে কবর দিয়ে দেবেন। এই জন্য তারা অনেক সময় আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিয়ে একদম শেষ করে দেন, অর্থাৎ তার গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয়, মৃত্যুর সময় যে কষ্ট পায়, এর দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। মৃত্যুর সময় কষ্ট পায়, এই জন্য তার গুনাহ মাফ করে দেন। নেক আমল করলে, 3 নম্বর, নেক আমল করছে, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, কোন নেক আমল গুনাহ মাফ হয়ে যায়। মসজিদের দিকে যখন হাঁটেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী বলেছেন, এক কদম হাঁটলে গুনাহ মাফ হয়, আরেক কদম হাঁটলে আপনার আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হয়, আরেক কদম হাঁটলে আপনার জন্য নেকি লেখা হয়, আপনার তো কোনো কমতি নেই, হাঁটলে লাভ। যখন আপনি ওযু করলে আপনার সওয়াব হয়, আপনার হাত থেকে গুনাহগুলি বেয়ে পড়ে যায়। আমার নবী বলেছেন, মুখে যদি গুনাহ হয়, চোখের গুনাহগুলি পড়ে যায়, এমনকি তার মাথা, সমস্ত শরীর থেকে ওযু করলে গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। তো নেক আমলের কারণে গুনাহ আল্লাহ মাফ করেন, কিন্তু ঈমান থাকতে হবে। ঈমান না হলে কিছুই মাফ হয় না। তারপরে কয়টা হলো? 3টা বলেছি। আবার যখন ঈমানদাররা তার জন্য দোয়া করে, কবরের ঈমানদাররা দোয়া করে কখন? যখন আপনি জানাজা পড়ে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু দোয়া করেন না, এই দোয়াগুলি করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 40 জন যদি এমন ব্যক্তিরা কোনো ব্যক্তির জন্য দোয়া করে, 40 জন যারা শিরিক করে না, এমন 40 জনের কোনো ব্যক্তির জন্য দোয়া করলে সুপারিশ করে, আল্লাহ তার সুপারিশ কবুল করেন। অর্থাৎ আমরা যে দোয়া করি এটা একটা সুপারিশ, আমরা দোয়া করি আল্লাহর জন্য দুনিয়াতে। এখন যে আল্লাহর কাছে দোয়া করি কার জন্য? মৃত ব্যক্তির জন্য দোয়া করি না, তাকে সামনে জানাজা পড়ে, জানাজাটা দোয়া আসলে মূলত জানাজার সালাত। এই জানাজার সালাতের এই দোয়াটা তার জন্য কাজে লাগবে। 40 জন যদি কোনো শিরিক করে না এমন ব্যক্তিরা তার জন্য দোয়া করে। এই জন্য
অনেকে আছে ওসিয়ত করে যান যেন আহলুল হাদিস এলাকাতে তার জানাজাতে হয়, কারণ আল হাদিস অন্তত শিরিক করে না, যাই কিছু করে। আপনাদের মধ্যে আশা করি যে এই এলাকাটা যেটা আল হাদিসের এলাকা, আমি বিশ্বাস করি যে শিরিক করেন না। শিরিক না করে থাকার জন্য আপনাদের চেষ্টা করুন সারা জীবন। মানুষদেরকে বলবেন আমরা শিরিক করি না, অন্তত এটা গর্ব করে বলতে পারেন শিরিক করবেন না, যাতে করে আপনাদের কবরে গেলেই যেন অন্তত আর কিছু না থাকুক, অন্তত শেষটা আল্লাহর কাছে বলতে পারেন শিরিক করি নেই, শিরিক না করে আসছি। শিরিক না করে আসলে হাসরের মাঠেও মুক্তি পাবেন, কবরও আপনার আলো শান্তি রয়েছে। আপনার জন্য জান্নাতের একটা টিকিট স্থায়ীভাবে থাকবেই থাকবে, কেউ সেটাকে সরাইতে পারবে না। গুনাহ হলেও অন্তত শিরিক আমার হয় নাই, এটা অন্তত আপনার কাছে একটা বড় ধরনের অ্যামাউন্ট জমা থাকবে আপনার কাছে, যেটা জমা রয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি হাসরের মাঠে আসবে যার মাদ্দাল বাসার, চোখ যতটুকু যায় অতটুকু পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, এমনকি 99টা তার গুনাহ বালাম। এর বিপরীতে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার কি কোনো ভালো আমল আছে? সে বলতে লা ইয়া রব, মনে করবে নাই। আর কি বলবো, এত গুনার বিপরীতে আমি কি আমলের কথা বলবো? আল্লাহ বলবেন ইন্নাকা লিয়াউমা লান তুযলাম, আজকে তোমার উপর জুলুম করা হবে না। তারপর তিনি আল্লাহ তাআলা তার পক্ষ থেকে একটা কার্ড বের করবেন, তোমার এটা কার্ডটা ছিল, এই কার্ডটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ব্যাপারে তুমি কোনো ছাড় দাও নাই, তুমি ইসলামকে দিন মেনেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছো এবং আল্লাহকে একমাত্র ইলাহ রব মেনেছো, তোমার এই ব্যাপারে কোনো ছাড় দাও নাই। গুনাহ করেছো, ও গুনাহ করে, দুনিয়া কি গুনাহ করে না কে ভাই? সবাই গুনাহ করে। কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদম গুনাহ করে, উত্তম গুনাহকারী হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি তওবা করে। সুতরাং আপনি দুনিয়ার বুকে গুনাহ ক্ষমা হওয়ার একটা সুযোগ হচ্ছে আপনাকে অন্তত এমন 40 জন লোক বা কমপক্ষে 40 জন লোক যদি আপনার জন্য, যদি কোনো আপনার জানাজা পড়ে যারা শিরিক করে না, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। একটা ক্ষমা জিনিস পাইছেন তো? কয়টা গেল? কবর আযাব হইলেও আপনার গুনাহ মাফ হয়ে যায়, প্রশ্ন উত্তরের কষ্টের কারণেও গুনাহ মাফ হয়ে যায়, দুদিক থেকে কবর চেপে আসে আপনারা জানেন, এবং প্রশ্ন উত্তরের কষ্ট এগুলিও গুনাহ মাফ হয়ে যায়। এবং বাইরে থেকে সারা জীবন মানুষের যে সমস্ত দোয়া করতে থাকে এগুলির কারণে গুনাহ মাফ হয়ে যায়, উপর থেকে যে দোয়া করি আমরা। আর গুনাহ মাফ হয় হাসরের মাঠের কষ্টে, গুনাহ মাফ হয় ইমানদারের শুধু, আর কারো গুনাহ মাফ হয় না। ফুলসিরাত পার হওয়ার সময় কষ্টে গুনাহ মাফ হয়, পড়ে গেলেও গুনাহ মাফ হয়, আর যদি কেউ সুপারিশ করে তারও গুনাহ মাফ হয়। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও গুনাহ মাফ হয়ে জান্নাতে যাবে। 11টি কারণে একজন ইমানদার শুধু লাভ পাবে, আর কেউ এই লাভ পাবে না, ইমানদার ছাড়া কেউ খুশি পাবে না। ইমানদার সব জায়গাতেই তার একটা কি আছে, একটা কিছু বলার মতো আছে। এই জন্য সবার আগে ইমানটাকে ঠিক রাখতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের শপথ করছেন, সময়ের শপথ করে বলছেন প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। তবে 4টা কাজ করলে ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, হকের দাওয়াত দিবে এবং সবর করবে, অর্থাৎ দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহ আমার রব বলবে, আর কোনো কথা বলবে না, আল্লাহর কথা শুনে চলবে বলবে, এই ব্যক্তির জন্য এই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই ব্যক্তি সব সময় ঈমানদার, এই ব্যক্তি আখিরাতে তার সুফল আছে, তার জন্য জান্নাত রয়েছে, দুনিয়াতে থাকতেও তার জন্য সুসংবাদ থাকবে। এই জন্য প্রিয় ভাইরা, প্রথম যে কাজটি করতে হবে ঈমানটাকে রক্ষা করতে হবে, কারণ আপনি কবরে গেলেই কিন্তু ঈমানের প্রশ্ন প্রথম আসে যাবে। হাসরের মাঠে উঠতে হবে কিনা? হাসরের মাঠ কিরকম মাঠ বলতে পারবেন? হাসরের মাঠে উঠতে হবে। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এগুলি পড়াই, সূরা হাক্কার আয়াতগুলো আপনারা সবসময় পড়েন, ফজরের সালাতে অনেকে আমাদের দোস্তরা পড়ে, আপনারা শুনেন কি বলছে। ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন প্রথম সিংহে ফুৎকার দেওয়া হবে, সিংহে ফুৎকার দিলে আপনি কোথায় থাকবেন বলেন তো? মরে গেছেন কবরে, তখন কিন্তু আমরা সব কবরে, ঠিক কিনা? মানে যখন সিংহে প্রথম ফুৎকার দেবে এই প্রজন্ম তো থাকবে না, কারণ এরপরে আমাদের প্রজন্মের পরে, ঈসা আলাইহিস সালামের প্রজন্মের পরে, অনেক পরে কিয়ামত কায়েম হচ্ছে। এখন তো কিয়ামত হচ্ছে না, কিয়ামতের অনেক আলামত বাকি আছে। আলামতগুলি শেষ হওয়ার পরে যখন কোনো ঈমানদার পৃথিবীতে থাকবে না, ঈমানদার বলে কেউ থাকবে না, তখন সিংহে ফুৎকার দিতে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ইসরাফিলকে। ইসরাফিল সিংহে ফুৎকার দিবে, আর আল্লাহ তাআলা বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, সিংহে যখন একটি ফুৎকার দেয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, তখন পাহাড় এবং জমিন সব একসাথে উপরের দিকে উঠে যাবে।
একটি ফুৎকার এত জোরে হবে যে এইটার কারণে পাহাড় জমিন সব একসাথে হয়ে একটার সাথে একটা ধাক্কা খেয়ে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে জগৎ সব একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং এমন ভাবে নিশ্চিহ্ন হবে যে কেউ সেখানে অবশিষ্ট থাকবে না, সব নিস্তেজ হয়ে যাবে। এরপরে 40 বছর অথবা 40 মাস অথবা 40 এত বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরপরে সব নিস্তেজ থাকবে। আবার আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, কি দেখবেন যে ওয়া নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার সিংহে ফুৎকার দেয়া হবে। আমাদের উপর না, আর কারো কাদের উপর সিংহে ফুৎকার দিব? আমাদের জন্য, আমরাই দাঁড়াবো। ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, প্রথম সিংহে ফুৎকারে ধ্বংস। দ্বিতীয় সিংহে ফুৎকার দিলে ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আপনারা পড়ছেন এটা সূরা ইয়াসিনের মধ্যে। কবর থেকে দৌড়ে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। এমন একটা মাঠ আল্লাহ তৈরি করবেন, হাসরের মাঠ, যেই মাঠে কোনো পাহাড় নাই, পর্বত নাই, যেই মাঠে কোনো গাছপালা নাই, বাড়িঘর নাই, যেই মাঠটা হচ্ছে আটার কাইয়ের মতো। এমন আটার কাই কেন? সূর্য মাথার 1 বিঘত উপরে থাকবে, 1 হাত উপরে থাকবে, সেখান থেকে 1 মাইল উপরে থাকবে। দুই বর্ণনা দুই রকম আসছে। এত উপর থেকে আপনার উপর দিয়ে সূর্যের তাপ ফেলতেছে, আপনি শরীর পুড়ে যাচ্ছেন, আলাদা শরীর হবে, যে শরীর তাপ সহ্য করতে হবে এরকম হবে, কিন্তু ঘাম বেরোতে থাকবে। এই ঘামে হাসরের মাঠে কেউ ডুবুডুবু অবস্থা থাকবে, কেউ উপরে থাকবে, কেউ ডুবে থাকবে, ডুবুডুবু অবস্থা থাকবে। আর শান্তিতে ওই সময় কারা থাকবে? ওই সময় 7 শ্রেণীর লোক শান্তিতে থাকতে পারবে, আল্লাহর আরশের ছায়ার নিচে তারা অবস্থান করবে। এই 7 শ্রেণী যদি আপনি হতে পারেন, আপনি হচ্ছেন সেরা ব্যক্তিত্ব। নইলে হাসরের মাঠের কষ্ট আপনার জন্য অপেক্ষা করছে। হাসরের মাঠের এই কয়জন কষ্ট পাবে? সারা পৃথিবীর যত মানুষ আসছে, যত মানুষ গেছে, যত মানুষ আসবে, যত মানুষ শেষ জীবন পর্যন্ত দুনিয়া থাকবে, সবাই হাসরের মাঠে কষ্ট করতে থাকবে। কত বছর বলেন তো? 50,000 বছর। ভাই 50 বছর নয়, 60 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, 50,000 বছর হাসরের মাঠে থাকতে হবে। এই কষ্ট থেকে যদি সেদিন কেউ আপনাকে আপনার জন্য সুপারিশ করতে পারে, করবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আমরা দৌড়াবো। কি জন্য দৌড়াবো? কারণ কষ্ট হচ্ছে। আল্লাহ যদি কোনো আরশের নিচে ছায়া দেয়, শান্তি পাবো। আরশের নিচে ছায়া না পাইলে দৌড়াতে থাকতে হবে। এই কষ্ট কিভাবে মুক্তি পেতে পারি? খুঁজে বের করতে হবে। প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমি এই কাজের জন্য উপযুক্ত না, কারণ আমি একটি নিষিদ্ধ গাছ থেকে খেয়েছিলাম। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার কোনো উপায় নেই, আমি এই কাজ করতে পারবো না, আল্লাহর সাথে আজকে আর কথা বলবো না। আল্লাহ আজকে এমন রাগ হয়েছে, এরকম রাগ আর কোনোদিন হয়েছে বলে আমি জানি না, আর কোনোদিন হবে আমার মনে হয় না। তোমরা আমার কাছ থেকে চলে যাও, নূহের কাছে যাও। আমরা তখন কার কাছে যাব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আমার ছেলের জন্য সুপারিশ করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে ধমক দিয়েছেন। আমার বয়স যদি জিজ্ঞাসা করো, কোন মুখে আসছো আমার কাছে কথা বলতে? তুমি তো একটা কিছু করেছিলে, এই ভয়ে আমি আজকে কিছু করতে পারবো না। তোমরা ইব্রাহিমের কাছে যাও, কারণ ইব্রাহিম হচ্ছে আল্লাহর খলিল, একান্ত বন্ধু, তিনি হয়তো কিছু বলতে পারবেন। আমরা সবাই কার কাছে যাব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। তিনি বলবেন আমি 3টি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে সোজা কথা না বলে পেঁচাই লিখেন, আমার কোনো উত্তর নাই, আমি এই কাজ করতে পারবো না। মুসার কাছে যাও, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, সবচেয়ে প্রিয় পাত্রের মধ্যে অন্তর্ভুক্ত, তার কাছে যাও। আমরা তার কাছে যাব। তিনি বলবেন আমি কিপ্তির একটা চড় মেরেছিলাম, মরে গেছিল, যদি এটা জিজ্ঞাসা করে উপায় নেই, আমি কথা বলতে পারবো না। আজকে আমি না, বরং তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যাও। ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে তিনি নিজের দোষ বলবেন না, তিনি বলবেন আমার কাছে ভুল জায়গায় এসেছ। তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাকে জিজ্ঞাসা করার কিছু নেই, তার কাছে যাও, তিনি এই কাজের জন্য সুপারিশ করবেন। যখনই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, এটা কিন্তু গল্প বলছি না, হাদিস বলছি, বুখারী মুসলিম হাদিস বলতেছি, তো যাব, তিনি বলবেন আনা লাহা, আমি এই কাজের জন্য আসি। সবাই পালালেও আমার নবী পালাবেন না, আমার নবী আমি সবার জন্য যাব। তিনি বলেছেন আযহাবু আখারু তাহতাল আরশি সাজিদান, আমি যাব এবং আরশের নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহ রাসূল যে আরশের নিচে সিজদা করবেন, আল্লাহ তাআলা বলেন ইরফা রাসাকা, হে নবী আপনার মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে মানুষের মধ্যে আপনি ফয়সালা করে দেন। এই ফয়সালার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে ওয়ানশাক্কাতিস সামাউ
ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমান সেদিন চৌচির হয়ে যাবে, ভেঙে সেটা ধ্বংস হয়ে যাবে, সেটার অস্তিত্ব থাকবে না। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, নতুন করে আল্লাহ নতুন করে সবকিছু সৃষ্টি করবেন, অর্থাৎ এই আসমানও থাকবে না, জমিনও থাকবে না, আল্লাহ নতুন করে আবার সৃষ্টি করবেন। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ কোরআনেই বলতেছেন যেভাবে প্রথমবার সৃষ্টি করেছে আবার নতুন করে সৃষ্টি করব। এটা আল্লাহর জন্য কোনো কঠিন কিছুই না, কিন্তু অর্ডার দিবেন শুধু হয়ে যাবে। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন, তিনি হও সেটা হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এখন দুনিয়াতে মানুষ কি করে জানেন তো, যারা এরিস্টোটল নিয়ে গবেষণা করে, এরিস্টোটল বুঝেন তো, আকাশ বিদ্যা নিয়ে গবেষণা করে, এরা মনে করে যে পৃথিবীটা হচ্ছে বিশাল একটা ভূমির মধ্যে, বিশাল একটা দেশের মধ্যে একটা ফোঁটা পড়ে আছে, তাও রাস্তার পাশে পড়ে থাকা একটা ফোঁটা। এখন আপনি কত ট্রিলিয়ন, কত বিলিয়ন 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 ইয়ার মধ্যে, এই এরকম গ্রহের মধ্যে আমরা একটা ছোট্ট গ্রহের মধ্যে বসবাস করতেছি, বুঝছেন তো? এইটা নিয়ে আমাদের গর্বের কোনো শেষ নাই। এইগুলি সবই আমার রব ধ্বংস করবেন, আবার নতুন করে সৃষ্টি করবেন। নতুন, তার জন্য এটা কোনো কঠিনই না, এটা তার জন্য আরো সহজ জিনিস। যেভাবে তিনি একবার ধ্বংস করেছেন, আবার তিনি নতুন করে আবার প্রথমবার তৈরি করেছেন, নতুনবার তৈরি করতে পারবেন, কোনো বিষয় না সেটা। এমন ভাবে তৈরি করবেন যে যেটা সেখানে আগের মতো অবস্থা হবে, নতুন করে তিনি নতুন পৃথিবী সৃষ্টি করবেন। এই সৃষ্টি করার আগে কি করবেন এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি বলছেন? ইয়াওমা নাতুইস সামাআ কাতাইস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ তাআলা কোরআন আয়াত পড়তেছি ভাই, বানান করতেছি না, একদম একটা কথা বাইরে যাব না। আল্লাহ তাআলা বলছেন যেভাবে আমি প্রথম সৃষ্টি করেছি, যেভাবে একটা কিতাব কাগজ যেভাবে একটার উপর একটা রাখে, সেভাবে আমি আবার এই আসমানগুলিকে সেভাবে আমার হাতের উপর রাখবো। ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আসমান সমূহকে তার ডান হাতের উপর রাখবেন। আসমান কি দেখছেন? জমিন দেখেই তো পাগল, কত বড় করতেছে। এই যতগুলি দেখতেছেন এগুলো কিন্তু আসমান জমিনের মাঝখানে, আসমানে কেউ উঠতে পারে নাই। আসমানে দুইজন উঠছে, একজন উঠছে আর আসে নাই, একজন উঠে আবার আসছিল, আমাদের খবর দিয়ে গেছে, বুঝছেন কিনা? একজন উঠছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছে আবার আসছে, আমাদেরকে জানিয়ে গেছে। 7 আসমান ভেদ করে আরশের কাছে গেছে মেরাজের রাত্রিতে, আবার দুনিয়াতে আসছে, আমাদেরকে জানিয়েছে কি আসমান কি দেখেছে, বিস্তারিত বলেছে, কোন আসমানে কে আছে বিস্তারিত বলেছেন, এবং আকাশে ফেরেশতারা কিভাবে ব্যবহার করছে সেটাও বলে দিয়েছেন। আরেকজন গেছে, এখনো আসে নাই, তবে আসবেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আসবেন, তিনি এসে আমাদেরকে আবার সাহায্য করবেন কাফেরদের বিরুদ্ধে, দাজ্জালের বিরুদ্ধে তিনি সাহায্য করবেন। আমরা এটা বিশ্বাস করি, ঈমান রাখি। এর অর্থ হচ্ছে এই আসমানগুলিকে আমার রব ডান হাতের উপরে কাগজের মতো করে একটার উপরে একটা রাখবেন। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আর সমস্ত জমিনগুলি মুষ্টির ভিতর রাখবেন, রেখে এরপরে তিনি আবার নতুন করে সৃষ্টি করবেন আসমান, এবং এমন আসমান এবং জমিন সৃষ্টি করবেন যেগুলি এখন না নতুন তৈরি হয়েছে, সেগুলি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই আসমান এবং জমিনের নিচে আল্লাহ তাআলা আমাদেরকে বিচার করবেন। কথা বুঝতে পারছি? সেই বিচার কি শেষ? হাশরের মাঠে কি অবস্থা হবে, আসমানের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। সূরা হাক্কার মধ্যে বলতেছেন যে ফেরেশতারা তখন আসমানের চারদিক ধরে ঘিরে থাকবে। কত লাখ লাখ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা, আপনি কি জানেন? আসমান কত বড় তার হিসাব আমরা জানি না। আসমানটা হচ্ছে সমস্ত পৃথিবীর উপরে ডালার মতো। এই প্রত্যেকটা এই যে প্রতি ইঞ্চি জায়গার মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে সালাত পড়তেছে, অথবা রুকু করতেছে, অথবা সিজদা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাদর আসাবের, সরি ইঞ্চি না, 4 আঙ্গুল জায়গার মধ্যে এরকম নাই যে খালি আছে, প্রত্যেক জায়গাতে ফেরেশতারা আছে। এই ফেরেশতাগুলো আসমানকে পাহারা দিবে, জমিনের চারপাশে দাঁড়াবে, কেউ পালাতে পারবেন না হাশরের মাঠ থেকে। হাশরের মাঠে না যেতে পারবেন? যদি বলে যে আমারে কোন রকমে আটকে রাখা হোক, পারবেন না ভাই, ও যেতেই হবে, হাশরের মাঠে উপস্থিত হতেই হবে। সেদিন আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবেন, আমার রব প্রত্যেকের সাথে কথা বলবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইল্লা ওয়া সায়ুকাল্লিমুহু রাব্বুহু বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিস তিনি বলতেছেন, কিতাবুত তাওহীদ বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে তোমাদের প্রত্যেকের সাথে আমার রব কথা বলবেন, তার সাথে আর আল্লাহর সাথে কোনো অনুবাদক লাগবে না। আমরা এখন অনুবাদক লাগে না? বিদেশে কোনো দূত আসলে দেখবেন যে রাষ্ট্রপ্রধানের সাথে অনুবাদক দিয়ে কথা বলতেছে, বুঝলেন না কথাটা? কিন্তু আল্লাহ তাআলা এমন এক সত্তা, তিনি সবার সাথে কথা বলবেন, আপনার সাথে কথা বলবেন।
আপনি ইমানদার হন, আপনার সাথে কথা বলবে, কিন্তু কাফের হইলে কথা বলবে না, সরাসরি বলবে যে যার ইবাদত করেছো তার পিছনে করে জাহান্নামে চলে যাও। তখন যে যার ইবাদত করছে এটা একটা বানিয়ে দেওয়া হবে, এটার পিছনে পিছনে জাহান্নামে চলে যাবে, বাকি থাকবে ইমানদাররা। ইমানদারদেরকে আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা বলবেন, এরপর প্রত্যেকের সাথে। কিন্তু আপনি কি করেন, কথা বলার সময় কি করেন বলেন তো? বলেন যে এই থাম, আমি এর লোক একটু কথা বলে নি, তাই তো? দুজনের সাথে একসাথে পারেন না। আমার রব একই সময়ে সবার সাথে কথা বলতে পারেন, এটা হচ্ছে আমার রব্বুল আলামিন। বুঝেন কিনা কথাটা? এর প্রমাণ বুঝেন যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলেন কিনা? ফের আল্লাহ তাআলা কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এটা আপনি যখন বলেন আপনাকেও বলছে, আমাকেও বলছে, ওনাকেও বলছে, ওনাকেও বলছে, ওনাকেও বলছে, প্রত্যেকের বলে। আল্লাহ তাআলা তিনি একই সাথে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের কথা তিনি জবাব দেন একই সাথে। ঠিক হিসাবের ক্ষেত্রেও তিনি একই সাথে সবার সাথে হিসাব নেবেন। আপনার এটা মনে করার কোনো কারণ নাই, একজন একজন করে হিসাব নিচ্ছে। হ্যাঁ, একজন একজন আবার সবার সাথে। এটা আমার রব্বুল আলামিনের বৈশিষ্ট্য, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না কত দ্রুত তিনি হিসাব নেবেন। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন ইন্না রাব্বাকা সারিউল হিসাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম। তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন এবং তিনি ক্ষমা করে দিবেন। ক্ষমা কেমনে করবেন? ইমানদার হলে ক্ষমাটা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার হলে আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, বান্দা এই কাজ করেছো, এই কাজ করেছো, এই কাজ করেছো। বলে আল্লাহ করেছি। তো আল্লাহ কাউকে কেউ তো জানে নাই। আল্লাহ তাআলা বলবেন সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আস্তুরুহা আল-আন, দুনিয়ার বুকে তোমাকে গোপন করে রেখেছিলাম, আজকেও গোপন করে দিলাম, চলে যাও। আল্লাহু আকবার। ছাড় পাবেন যদি কোনো মানুষ কাছে বলে না বেড়া। গুনাহ আপনার মধ্যে আল্লাহর মধ্যে রেখে দেন, কোনো কাক ফকিরকেও জানাবেন না, স্ত্রীকেও জানাবেন না, স্বামীকেও জানাবেন না। আপনার গুনাহ একমাত্র আল্লাহর কাছে শুধুমাত্র তওবা করে ইস্তেগফার করেন, আল্লাহ আপনাকে সেদিন পার করে দিবেন। আর যদি যাইয়া চা দোকানে যাইয়া আড্ডা দিতে দিতে গল্প করতে করতে বন্ধুর বন্ধু বলে দিচ্ছেন এটা করছে এটা করছে, সাক্ষী হয়ে গেছে, সাক্ষী হয়ে গেছে। ও কান বলবে যে কান সাক্ষী দিবে অমুকের গুনাহটা সাক্ষী দিচ্ছি আমি, কান সাক্ষী দিবে আরেকজনের গুনাহ, সেদিন আপনি বিপদে পড়ে যাবেন। এজন্য কোনোদিন নিজের গুনার খবর কাউকে বলে বেড়াবেন না। নিজের গুনার কথা বলে বেড়াই আপনি বিপদে পড়ে যাবেন। আল্লাহর কাছে গুনাহ হয়েছে কাউকে বলবেন না, হুজুরের কাছেও বলবেন না। যারা নাসারারা কি করে, খ্রিস্টানরা কি করে, যাইয়া পাদ্রীর কাছে বলে দেয় আমি এই গুনাহ করছি, এই গুনাহ করছি। পাদ্রী বলে কিছু টাকা দাও, টাকা দিলে তারা মাফ করে দেয়, শক দেয়, চেক দেয় একটা, যে তোমার গুনাহ মাফের চেক দিলাম। এটা আল্লাহর দরবারে চলে না, এটা দুনিয়ার শয়তানরা আবিষ্কার করেছে। কোনোদিনই হুজুরের গুনাহ মাফ করতে পারবে না। আমাদের দেশে শুধু পাদ্রী নয়, পিসাবরা কি করে, নজর নেয়াজ দিলে বলে তোর কোনো চিন্তা নাই, তুই শুধু আমার পিছে পিছে হাঁটবি, কবরে গেলে মনে করে পার করে দিবে। অনেকে আছে কবরে প্রশ্ন উত্তর সাপ্লাই দিয়ে, জানেন তো? জানেন কিনা? আপনাদের এলাকা নাই, আমি দক্ষিণ এলাকায় গেছিলাম, দেখছি একজনের বড় আলেমের তার জানাজা পড়ে তার কবরের কাছে গেছি দোয়া করতে। কি দোয়া করব? আমার তো সুন্নাহ দোয়া আছে, কি আল্লাহ তাকে প্রশ্ন উত্তরের তৌফিক দাও বলতেছিলাম। ও দেখি যে একজনে বসে বসে প্রশ্ন উত্তর কি করতেছে, সাপ্লাই দিচ্ছে। বুঝলেন কিনা? কবরের মাথার কাছে বসে বলতেছে যে অমুক আপনি তো উত্তর দিতেন, দুনিয়াতে তো আপনি আল্লাহকে রব মানতেন, বলেন আল্লাহ আপনার রব। মানে সেই উপর থেকে শিখিয়ে দিচ্ছে, মানে জানোয়ার কাকে বলে এরা উপর থেকে কবরওয়ালারা শিখিয়ে দিচ্ছে। মানে কতটুকু তারা ধারণা, তাদের আকল কত খারাপ চিন্তা করতে পারেন। তারা ধারণা হচ্ছে কবর শিখিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ দেখলাম ওয়াজের মধ্যে বলতেছে, বিশাল ওয়াজ, লক্ষ লক্ষ মানুষ হয়, লাভ দিয়ে ফ্যান্ডেলে উঠে যায়, দেখবেন ওই সমস্ত ওয়াজের মধ্যে মানুষগুলো। এদের ওয়াজের মধ্যে একজনে বলতেছে, ওয়াজ করতেছে যে আপনাকে যদি কোনো জিজ্ঞাসা করে মুনকার নাকির, তাহলে আপনি বলবেন আল্লাহ আল্লাহ। কেন? উত্তর দিতে আমার আরেকটা প্রশ্ন করতে না পারে, একটা তো করছে মান রব্বুকা, এটা দিয়ে চলুক, আর কোনো উত্তর দিতে না পারে। ফাইজলামি ভাইছেন আপনি দুনিয়ার মতো, মানে দুনিয়াতেও জগা খিচুড়ি দিচ্ছেন, মানে দুনিয়াতেও মানুষের চুরি করছেন, ওখানেও মনে করছেন এই চালাকি চলবে আপনার, মানে চালাকি তারা ওখানেও শিক্ষা দিচ্ছে। আরেকজনে বলতেছে, দেখলাম যে ওই গান গাইছে, কি গান গাইতেছে যে যদি মুনকার নকিরে তোমারে প্রশ্ন করে তো বলে আমি সাহেবজাদার দলে তোমার বাঁচাইবো। সাহেবজাদা বুঝছেন তো, ওই ফুলতলি, অমুক তলি, তমুক তলি, কতগুলি বেরোইছে না, সর অমুক সর তমুক সর মোনাই সর সিনে যত বেরোইছে না, এগুলির মধ্যে মানুষদেরকে মনে করা হয় যে পীরে তাকে প্রশ্ন উত্তর দেওয়ার সহযোগিতা করবে। আল্লাহর শপথ করে বলছি, যদি কেউ নিজের আমল নিয়ে, ঈমান নিয়ে যেতে না পারে, কোনো পীর তাকে বাঁচাতে পারবে না। পীরের নিজেই সেদিন বলবে নফসি নফসি। কোন পীর সেখানে কোন রকমের কোন জাহাজ নিয়ে আসবে না, কোন রকমের কোন উড়োজাহাজ নিয়ে আসবে না, কোন রেল নিয়ে আসবে না। এগুলো সব মিথ্যা কথা। সেখানে উড়োজাহাজের জায়গা নয়, রেলের জায়গা নয়। পীরের সেদিন সবাই বলবে নফসি নফসি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া নবীরা পর্যন্ত সেদিন কি বলবে?
নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। সেদিন প্রত্যেকটি মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে যা কারো চিন্তা সে করতে পারবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন যেদিন প্রতিটি মানুষ পালায় থাকবে তার সন্তান থেকে, পিতা থেকে, স্ত্রী থেকে, ভাই থেকে, কেউ কারো সহযোগিতা করবে না ভাই। সেদিন কেন পালাবে জানেন? হাসরের মাঠে পালাবে কেন? পার হইলে আর পালাবে না, কিন্তু হাসরের মাঠে পালাবে কেন? যদি না আমার কাছে চেয়ে বসে যে তোর জন্য জমি রেখে গেছিলাম, তোর জন্য বিশাল জমি রেখেছিলাম, বিশাল বাড়ি রেখে গেছিলাম, তোর জন্য ছাগল পাল রেখে গেছি, তোর জন্য ওটের ফাল রেখে গেছি, তোর জন্য এইটা করছি, এইটা করছি, চাকরির ব্যবস্থা করে দিছি, এই করছি, সেই করছি, আজকে আমার দুইটা নাকি কম মনে হচ্ছে, তুই দুইটা দিবি কিনা? ওরে বাবারে, ওরা দিলে আমার কমে গেলে দিব তো। মানে কেউ আপনার কাছে থাকবে না। আর কেমনে কাছাকাছি থাকবেন? একসাথে উঠবেন না? একসাথে উঠবেন না তো। আপনি যদি বাংলাদেশে উঠেন, ও কিন্তু আরেক জায়গায় উঠছে, পৃথিবী তো আরেকটা, এটা তো জমিন এটা না। সেখানে এত বিশাল পৃথিবীর মধ্যে আর তারে খুঁজতে আপনার কত বছর লাগতেছে। খুঁজে পাইছেন, সে পালাচ্ছে। চিন্তা করতে পারেন কত ভয়াবহ অবস্থা। সে কোনো কাজ করবে না। দুনিয়ায় থাকতে এই জন্য চিন্তা করুন যে আখিরাতে আমার কোনটা কাজে লাগবে। সন্তান শুধু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য। ফেলে দিতে আমি বলছি না, কাজে লাগাবেন ওগুলিকে। কিন্তু ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। কিন্তু বাকিয়াতুস সালিহাত, যে সমস্ত নেক কাজ বাকি থাকে, এটা রেখে দেন আল্লাহর কাছে, এটা আল্লাহর কাছে থাকবে, একটুও ধ্বংস করবে না আমার রব্বুল আলামিন। হাসরের দিন আপনি পাবেন, আশ্চর্য হয়ে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা জিনিস দান করে, আল্লাহ তাআলা এটা বাড়াইতে 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 পুরো উপত্যকা করে ফেলেন। আরব দেশে উপত্যকা বুঝেন, দুই পাহাড়ের মাঝখানে বিশাল এলাকাকে উপত্যকা বলে, মানে পুরো উপত্যকা ভর্তি করে ফেলেন। হাসরের দিন আপনি বলবেন যে আমি তো এত আমল করি নাই, আল্লাহ তাআলা এগুলিকে বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিয়েছেন? বান্দাকে, ইমানদার বান্দাকে সহযোগিতা করার জন্য। কিন্তু ইমানদার যদি বান্দা না হয়, তাহলে তো বিপদের একসাথে কিছুই পাবে না। আর গুনাহগার হলেও কিছু পাচ্ছে না। আমল যদি থাকতে বাড়াবে কি? আপনি দেন নাই কিছু, সব রেখে গেছেন সন্তানের জন্য। একজন হিসাব করছে, সন্তানে আমার কাছে বলে যে বিলিয়ন বিলিয়ন পাইছে। এটা কয়দিন আগে, কত পরশু মারা গেছে সৌদি আরবের এক ধনকুবের মারা গেছে। সে ছেলের জন্য 9 বিলিয়ন, মেয়ের জন্য কত বিলিয়ন, ওর জন্য কত, স্ত্রী দুইটার জন্য কত বিলিয়ন 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 টাকা রেখে গেছে। যাওয়ার সময় কত টাকা নিয়ে গেছে? 1 টাকাও নিয়ে যায়নি। কারণ কাপড়ে কোনো পকেট থাকে না, কিছুই নিতে পারে নাই, কিছুই নিতে পারে নাই, কবরের কিছু নিতে পারে নাই। হাসরের দিন কোনটা কাজে লাগবে বলেন তো? আমল। যদি কিছু করে থাকে, উমরা, যদি হজ করে থাকে কাজে লাগবে, যদি দান করে থাকে কাজে লাগবে, যদি নেক আমল করে থাকে, মসজিদ বানিয়ে থাকে কাজে লাগবে, মাদ্রাসা করে থাকে কাজে লাগবে, এলাকার কোনো ভালো কাজ করে থাকে, নেক আমল সদকা জারিয়া করে থাকে কাজে লাগবে। কিন্তু এর বাইরে যেটা আপনি রেখে গেছেন সন্তানের জন্য, এটা আপনার কিছু না, এটা আপনার না। সন্তান যদি ভালো হয় আপনার কাজে লাগবে। সন্তান আপনার দোয়া করছে কাজে লাগবে, সন্তান আপনার দান করছে কাজে লাগবে। কিন্তু সন্তান আপনার কথা ভুলে গেছে। কবরের মাটি যত পুরান হয়ে যায়, সন্তানরা কিন্তু বাবাকে তত বেশি ভুলে যায়। দেখবেন এটা আপনি যতদিন প্রথম কান্নাকাটি করে, যতদিন মাটি এখনো কি আছে, ধুপা উঠে নাই, ঘাস উঠে নাই, ততদিন দেখবেন যে কান্নাকাটি করছে। যখনই একটু শক্ত হয়ে গেছে, মাটি ভেঙে গেছে, পুরনো হয়ে গেছে, এরপর আর কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। সন্তান বাবার জন্য কিছু দান করার ক্ষমতা ভুলেই যায়। বছরের পর বছর যায়, বাবার জন্য কোনো কিছু দান করে না। বাবাই সম্পদ রেখে গেছে, বাবা সম্পদ রেখে গেছে, দাদা সম্পদ রেখে গেছে আপনার জন্য। তাদের জন্য কিছু দান করা তো আপনার উচিত। দান করলে আপনারও লাভ হইতো, কারণ দান করলে আপনিও পাইতেন, তারাও পাইতো। আপনি কিছুই দেন নাই তাদের জন্য, আল্লাহর দরবারে কিছু পাঠান নাই, আপনি কিন্তু সেখানে গেলে কিছু পাবেন না, কারণ সম্পদ রেখেই গেছেন। এই সম্পদ এখানে রেখে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ আপনাকে দেয় নাই, আপনাকে যে কাজে লাগানোর জন্য। সেটা আপনি দুনিয়ার কাজে লাগাবেন অথবা আখিরাতের কাজে লাগাবেন। শুধু রেখে বাড়ি তৈরি করা, এটা করা, ওইটা করা, এমন কিছু করা যেটা দুনিয়াতে আপনার শুধু সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, মরে গেলে 1 পয়সাও আপনার কাজে লাগতেছে না। এটা করবেন না দয়া করে। যেটা করবেন আখিরাতে যেটা কাজে লাগবে, এমন কাজ আপনাকে করতে হবে। হাসরের মাঠে আপনার সন্তান আপনার থেকে পালাবে, আপনার বাবা আপনার থেকে পালাবে। বাবার জন্য যদি যত কিছু করেন না কেন, যদি নেক আমল কিছু দিতে পারেন কাজে লাগবে, আপনার বাবাও পালাবে, স্ত্রীও পালাবে, স্বামীও পালাবে, কেউ আপনার কোনো ভালো উপকার করবে না। আপনি নিজের আমল নিজে করার চেষ্টা করুন। আজকে আপনি স্বামীর জন্য ফজরের সালাত পড়েন নাই, স্বামীর মনোরঞ্জনের জন্য। এই নারী, আপনাকে বলছি, আপনি পড়েন নাই, আপনি কি মনে করেন স্বামী আপনার কাজে লাগবে না? আল্লাহর আযাবের সময় সে আগিয়ে আসবে না যে তার আযাবটা আমারও দয়টা জীবনেও বলবে না, বরং পালাবে।
তারটা যে তুমি চিন্তা করো, আমি আমার নিয়ে আমি নিজেকে নিয়ে ব্যস্ত। লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেক মানুষ সেদিন তার নিজেকে নিয়ে ব্যস্ত। বলছে আমার কাছে আসো না, আমি নিজে খুব বেজালে আছি, আমি নিজে খুব সমস্যা আছি, আমার জানি না আমার কি হয়। যখন মানুষ পার হইতে পারবে, পার হওয়া তো একটা বিষয় আছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। যখন পার হয়ে ওই পাশে যাবে কি করবে? আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন সমস্ত আমল পেশ করা হবে, কোনো কিছু গোপন থাকবে না। হাতের মধ্যে চলে আসবে কি? আমলনামা। আমলনামা আপনি তো মনে করছেন যে আমলনামা, আল্লাহ তাআলা বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসু, তারা ভুলে গেছে, আল্লাহ একটাও ভুলেন নাই। আল্লাহ সব ফেরেশতা দিয়ে লেখাই ফেলছেন। সেদিন ঈমানদার বলবে, স্বীকার করে নিবে অকপটে, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দিবেন তারে। আর যেটা দুনিয়াতে বেরবদা আসিল, ঘাড় বাঁকা আসিল, কিছু মানুষ আছে না, মানি না, দেখি না, শুনি নাই, তবু সে বলবে যে কি বলবে, আপনার ফেরেশতারা লিখছে আমি দেখি নাই। আল্লাহ বলছে তাই নাকি, আচ্ছা ঠিক আছে, তো আমার ফেরেশতাদের কথাই বাদ দিলাম, তোমার শরীরের অঙ্গ তোমাকে এখন বলে দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখন আমলনামা বাদ, তোমার শরীর তোমাকে বলবে, এখন আর কিছু বলার দরকার নেই। এমন কি আপনার চামড়াও বলবে, যদি কেউ অন্যায়কারী হয়, বাড়াবাড়িকারী হয় আল্লাহর সাথে, ঠিক থাকবে? টিকতে পারবে না কেউ, চামড়া বলে দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহ বলছেন কোরআনে কারীমে সূরা ফুসসিলাতের মধ্যে, হামিম আস-সাজদা বলতেছে কি, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আপনি বলবেন ও বেটা চামড়া, তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিস কেন? তোকে হৃষ্টপুষ্ট করার জন্য তো আমি এত কষ্ট করেছি। ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তার আলতন চামড়া বলবে, শোনো, যে আল্লাহ প্রথমে তোমাকে কথা বলাইছেন। আচ্ছা, কথা বলার বিষয়টা একটু খেয়াল করেন তো, মুখ দিছে, দাঁত দিছে, কথা বের করতেছে। এই যে কথা বলার যে নেয়ামতটা, এটা কিন্তু মারাত্মক না। আমি দেখেছি, আমি গেলাম গত কিছুদিন আগে গেছি গাইবান্ধা, এক বন্ধু একজনকে আমার খুব ভালোবাসে, সে বলতে, স্যার আমি 2 মিনিট কথা বললে আর 2 মিনিট কথা বলতে পারি না, বন্ধ হয়ে যাবে। চিন্তা করছেন, আল্লাহ মুখ দিয়ে কথা বলেছেন, সে আল্লাহ আমাকে চামড়ার মধ্যে আমাকে বলছে কথা বলতে, আমি না বলে থাকতে পারবো না, আমি বলে দেব তুমি কি করেছো না করেছো সব বলে দেব। চামড়া বলে দিবে, হাত বলে দিবে, পা বলে দিবে, আপনার সারা শরীর অঙ্গ আপনাকে বলে দিবে কি অন্যায়গুলি করেছে। সেদিন আপনি কোনো কিছু লুকাইতে পারবেন না, সেদিন কোনো কিছু লুকাইতে পারবেন না, সবই প্রকাশ পেয়ে যাবে। এটি আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন সব প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু আপনি গোপন করতে পারবেন না। এখন কি গোপন করতে পারবেন? এখন পারেন? এখনো পারবেন না। আপনি রাতের বেলা অন্ধকার কি করেন আল্লাহ দেখে না? আল্লাহ জানেন কিনা? আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে গোপন করে রাখতেছে, হয়তো তওবা করে বান্দা ফিরে আসবে এই জন্য। আখিরাতে আর নতুন কিছু নাই। যদি আল্লাহর সাথে আপনি বাড়াবাড়ি শুরু করেন, আল্লাহ আমি তো এটা করি নাই, হাদিসে আছে, তখন সাক্ষী হিসেবে আপনার শরীরটা নিয়ে দেবে সরাসরি। এমনকি জমিনও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জমিন, এই জমিনটা, যে জমিনটা তো হাঁটাহাঁটি করতেছেন, জমিন সাক্ষ্য দিবে যে আমার এদিকে হাঁটে গেছিল, ওই জায়গাতে অন্যায় করছিল, আর জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। প্রত্যেকটি এলিমেন্টস আপনার বিরুদ্ধে আছে। এখন মনে রাখা দরকার, প্রত্যেকটি এলিমেন্টস আপনার বিরুদ্ধে। এখন যদি এখানে লেখা থাকে ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আপনারা কিন্তু সবাই বলবেন যে বাবা ক্যামেরা দেখতেছি, উল্টাপাল্টা না করি, বুঝছেন কিন্তু কথাটা? আপনার কাছে ক্যামেরা নয়, শুধু বহু রকমের ক্যামেরা আল্লাহ দিয়ে রাখছে, আপনার শরীরের মধ্যে দিয়ে রাখছে, ফেরেশতা দিয়ে রাখছে, আল্লাহ নিজে দেখতেছেন, আল্লাহ নিজে জানতেছেন সবকিছু। তারপরেও আপনি অন্যায় কিভাবে করেন আমি জানি, আমি বুঝি না। এই জন্য সলফে সালেহিন একজন বলছিলেন যে আমাকে গুনাহ করার সুযোগ দেন। একজন বলছিল হুজুরের কাছে, বলতেছিল হুজুর আমার গুনাহ করার সুযোগ দেন। তো বলছিল যেখানে আল্লাহর রাজত্ব নাই সেখানে যাই গুনাহ করো। তো বলছে সবই তো আল্লাহর রাজত্ব, আল্লাহ সবই তো দেখেন, তাহলে গুনাহ করিও না, কারণ তিনি সব দেখতেছেন, তা লজ্জা করা উচিত। তার সামনে তুমি অপমানজনক কাজগুলি কেমনে করো? তিনি বলছেন তোমাকে সালাত আদায় করতে, তুমি ঘুমায় থাকো। তিনি বলছেন তোমাকে যাকাত দিতে, তুমি যাকাত দাও, হিসাব করে যাকাত দাও না, সম্পদের যাকাত দাও না। তিনি বলছেন তোমাকে গুনাহ থেকে দূরে থাকতে, গুনার কাজ তুমি করে যাচ্ছ অনবরত। এরপরে তুমি মনে করছো ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কি এত সহজ মনে করেছো? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন এই জন্য ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। এই দিনের ভয় তোমাদের করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যার ডান হাতে আমলনামা দেয়া হবে সে বলবে, খুশি হয়ে যাবে। ওই ভাই, আপনি যখন ভালো রেজাল্ট করেন, বুঝলেন না কথাটা, পাশ করেন পরীক্ষায় বা কোনো নির্বাচন, আপনি কি গোপন করে রাখেন? কি বলেন, আসো আসো
এই তোমাদের পার্টি দেবো, তোমাদেরকে দেখাই তোমাদের কি হয়েছে দেখো, খুশির খবর, আমি এটা পাইছি ওটা পাইছি। সেদিন আপনি বলবেন, কি বলবেন? যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, বালাস, বাহ আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ডান হাতে আমলনামা আসছে, আপনি কি বলবেন? হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আসো আসো আমার কিতাবটা দেখো, আমি তো বিশ্বাস করতাম যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, সেজন্য আমি অন্যায় কাজ করিনি, ঈমান রেখেছিলাম, আমলে সালেহ করেছিলাম। সেদিন আমি অন্যায় কাজ থেকে দূরে থেকেছিলাম, হারাম হালাল মেনে চলেছিলাম, শরিয়া মেনে চলেছিলাম। দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে সন্তুষ্ট জীবনে থাকবে, আল্লাহু আকবার, জান্নাতে থাকবে। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। এমন উঁচু জান্নাতে যাবে, এমন বড় জান্নাতে যাবে যেখানে কুতুফুহা দানিয়া, সে খাবার পানীয়, খাবার তো আছেই, ফল ফলাদি তার হাতের নাগালে থাকবে। অর্থাৎ ফল ফলার জন্য মই লাগবে না, ফল ফলার জন্য কাউকে বলা লাগবে না, ফল ফলাদি আছে বললেই চলে আসবে। ফলের দিকে তাকাইছেন, মনে আকাঙ্ক্ষা হয়েছে, ফল নেমে চলে আসবে আপনার মুখের কাছে, শুধু গিলবেন আর তাকাবেন, সুবহানাল্লাহ। এই আনন্দ আপনার জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র একটাই চাই আল্লাহ তাআলা, সেটা কি? এই দুনিয়াতে ঈমান ও আমল সালেহ নিয়ে আপনি শুধু কবরে যান। আপনার কাছে বেশি কিছু চায় নাই দুনিয়াতে। এই দুনিয়াতে যারা বেশি কিছু চায়, বেশি বিপদে পড়বে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের বাড়িঘর, লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, দুনিয়ার বুকে অহংকারী হতে চায় না, ফিতনা ফাসাদ তৈরি করতে চায় না, আল্লাহ তাদের জন্য আখিরাতের বাড়িঘর রেখেছে। আল্লাহ বলছেন, এটা আমি বলছি, আমি একটা শব্দ নিতে বলিনি, আজকে একটা শব্দ বলিনি। আল্লাহ বলছেন এটা যে আখিরাতের বাড়িঘর শুধু তাদের জন্য আল্লাহ রেখেছেন, দুনিয়ার বুকে অহংকারী হতে চায় না, দুনিয়ার বুকে অহংকারী এবং ফিতনা ফাসাদ তৈরি করতে চায় না, আল্লাহ তাদের জন্য আখিরাতের বাড়িঘর রেখেছেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তাকওয়া থাকলে পরিণাম ফল ভালো হবে, জান্নাত তাকে দেয়া হবে। জান্নাত থাকলে আল্লাহ তাআলা, জান্নাতে গেলে আর কিছু প্রাপ্তি থাকবে না, জান্নাতে গেলে দুনিয়ার সমস্ত নেয়ামত আপনি পাবেন। এইজন্য দুনিয়াতে যে ব্যক্তি রাস্তার মধ্যে ঘুরে 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 ঘুরে, দেখছেন না, হাত পা নাই, উল্টাপাল্টা করতেছে, ওই সিলেসিলি করতেছে, কিছুই নাই, কষ্টকর অবস্থায় আছে, এই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যেতে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জান্নাতে নিয়ে একটু বের করে না, বলা হবে, তুমি কি কোনোদিন কষ্ট দেখেছো? বলছে, লা ইয়া রাব, আমি কোনোদিন কষ্ট দেখিনি। চিরস্থায়ী আনন্দ, যে আনন্দের পর আর কোনো আনন্দ নাই, সে আনন্দ পাওয়ার পর সে বলবে, আমি কোনোদিন কষ্ট দেখি নাই। বেমালুম ভুলে গেছে দুনিয়াতে তার কত কষ্ট ছিল, সব ভুলে গেছে। জান্নাতে একবার যাইতে পারলেই হয়। জান্নাতে একবার গেলে আর শান্তি নাই, আর কোনো অপ্রাপ্তি নাই, আর কোনো কিছু নাই। আর এমন নারীদের আপনি পাবেন, আপনার স্ত্রী আপনার জন্য শান্তির আলো হয়ে যাবে, আপনার স্বামী আপনার জন্য ভালো ব্যক্তি হয়ে যাবে, এমন যে তাদের আর গায়ের গন্ধ কইবে না, তাদের পায়খানা পেশাব থাকবে না, তাদের আর ইয়া থাকবে না, এই হায়েজ নেফাসের সমস্যা থাকবে না, মুখের গন্ধের কথা থাকবে না। অর্থাৎ আপনি তখন বলবেন যে এইটা কোন কি জিনিস পাইলাম, আলহামদুলিল্লাহ, খুশি হয়ে বলতে থাকবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমার থেকে যাবতীয় পেরেশানি দূর করে দিয়েছেন। আমার রব তো তিনি গাফুরুন শাকুর, ক্ষমাশীল, এবং তিনি হচ্ছেন দয়াবান, তিনি সব হৃদয় গুণগ্রাহী। তিনি আমি যে ভালো কাজ করেছি এই পুরস্কার এত বেশি পরিমাণে দিয়েছেন, আমার আর বলার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে গেলে, বুখারীর হাদিসটা বলছি শুনেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা তখন জান্নাতের দিকে তাকাবেন, আরশের উপর থেকে, আল্লাহ কোথায় আছে ভাই? আল্লাহ কোথায় আছে? আরশের উপরে। বলতে ঈমান এটা নালে ঈমানদারই হবে না। আল্লাহ আরশের উপরে। কেউ আমরা আল্লাহর পায়ে সিজদা করি না, আল্লাহর কুদরতি ভয়ে সিজদা করি না, এগুলি কুফরি কথাবার্তা, এগুলি একটাও বলা জায়েজ নাই। আমরা আল্লাহর তাআলার নির্দেশে মাটিতে সিজদা করি, সুতরাং আল্লাহ নির্দেশ দিয়েছে সিজদা করতে হবে, বিনয় প্রকাশের জন্য। যত সর্বোচ্চ বিনয় হচ্ছে মাটিতে সিজদা করি, কেন? আল্লাহ বলছে এই জন্য। এখানে কেন টানোর কিছু না, আল্লাহ বলছে এই জন্য। আল্লাহ বলছে সিজদা করতে এইভাবে, আমার নবী দেখিয়ে দিয়েছেন, এই জন্য সিজদা করি। কোনো পায়ে গায়ে সিজদা করি না, এগুলো বলা জায়েজ না। এগুলি আল্লাহ তাআলা আরশের উপরে, সৃষ্টির ভিতরে তিনি নন। ঈমানদার এটাকে ঈমান রাখে, আপনারা এটা ঈমান রাখেন, আমি বিশ্বাস করি এটা। সেদিন এই যে আমি যে এই আল্লাহ তাআলা আরশের উপর থেকে আমার দিকে তাকাবেন, যখন জান্নাতে আমরা যেতে পারি, তাকে বলবেন, ইয়া আহলাল জান্নাতি আলা আযীদুকুম, হে আহলুল জান্নাত, জান্নাতীরা, তোমাদেরকে বাড়িয়ে দিব না? তোমাদেরকে বাড়িয়ে দিতে চাই, তোমাদেরকে বাড়িয়ে দিতে চাই। আমাদের মাথায় তখন কিছু আসবে না, যদি জান্নাতে যেতে পারি। আমরা বলবো, আলাম তুবাইয়িদ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাহ, আল্লাহ তুনজিনা মিনান নার, আল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, চেহারা শুভ্র করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, এমন এমন দিয়েছেন। জান্নাতে এক একজন 10টা পৃথিবী পাইছি, 10টা পৃথিবী।
যে ছোট যে সর্বশেষ জান্নাতে যাবে তার জন্য 10টা পৃথিবী। আপনার কাছে মনে হচ্ছে স্পেস কোথায় পাবে, আপনার টেনশনের দরকার নেই, আল্লাহ ব্যবস্থা করবেন না। 10টা পৃথিবী আল্লাহ ব্যবস্থা করে এক একজন জান্নাতের জন্য। এরপর আমাদের আর মাথায় নাই কি হতে পারে, কি হতে পারে। আমরা বলি আল্লাহ কি দিবেন, আল্লাহ তো বলে দেইনা মাজিদ। কোরআনে কারিমে আছে আমার কাছে বাড়তি আছে। সেই বাড়তিটা কি বলেন তো? আল্লাহকে দেখা। আল্লাহ তখন তার চেহারা, তার নূর চেহারা উন্মুক্ত করবেন, তার চেহারা আমরা দেখবো। সে বলছেন ইমাম, এই হাদিসে বইটা আসছে যে তার চেহারার দিকে তাকানোর কারণে দুনিয়া ওই জান্নাতের নেয়ামতগুলো আমাদের কাছে ছোট মনে হবে, যে আল্লাহর চেহারা দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটার নাম হচ্ছে দিদার। আল্লাহকে দেখার আনন্দ সবচেয়ে বড় আনন্দ আপনি জান্নাতে শুধু পাবেন। এই জন্য জান্নাতে যে ব্যক্তি যায় নাই, আল্লাহর বড় নেয়ামত সে পায় নাই। জান্নাতে যাওয়ার জন্য কাজ করে যেতে হবে দুনিয়াকে। যেই কয়টা দিন থাকি, বেশি দিন কিন্তু কেউ বাঁচবে না, বলতে পারেন আমি কয়দিন বাঁচবো। আপনি মরার আগ পর্যন্ত চেষ্টা করে যান। 70 বছর চেষ্টা করেন না, 70,000 বছর কি ভোগ করবেন? আরো বেশি দিন ভোগ করতে হবে দুনিয়ার বুকে। আপনি যখন টাকা রোজগার করেন দেশের বাইরে গেলে, আমি একটু আগে জিজ্ঞাসা করছিলাম এই জন্য, তখন চিন্তা করেন যে আমি যদি আরো 20 বছর বাঁচি, 20 বছরে কি কত টাকা লাগবে আন্দাজ করি, তারপরে তো ব্যয় করেন, দুনিয়া আয় করেন। আপনি এখান থেকে কিছু আয় করেন না আখিরাতে কাজে লাগার জন্য, এই আয়টা আপনার দরকার। আর যে ব্যক্তি وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا, বাম হাতে আমলনামা দিলে সে কি বলবে? হায় রে, যদি কিতাবটা না দেয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ যদি না নেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আগের মৃত্যুই যথেষ্ট ছিল, দুনিয়াতে যা হয়েছে হয়েছে, আমি যদি এখানে হাসরের মাঠে না উঠতে হইতো। এটা সে বলবে। আমি কিন্তু নিজে একটু বলি নাই, দেখেন কোরআন আল্লাহ বলছে প্রত্যেকটা কথা। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, যে সম্পদ কামাইছিলাম কোনো কাজে লাগে নাই, এগুলি কাজে লাগাইতে পারি নাই, কেন আমি দানও করি নাই, কাজও লাগাই নাই। নেয়ামত দান করা একটা হতে পারে, সন্তান তৈরি করা একটা হতে পারে, যে আল্লাহর জন্য তৈরি করতেছি, দিনদার বানাচ্ছি, শরিয়া মুখ বানাচ্ছি, তারা দিন পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে। আমার চাইলেও আমার, তারা না চাইলেও আমার সব পৌঁছাবে। বুঝলেন কিনা কথাটা? আপনি আপনার সন্তানকে যদি কোনো মসজিদ মাদ্রাসায় নিয়ে যান, দিন পড়ান, শরিয়া পড়ান, আপনি আপনার সাথে কিছুই বলেন না, দোয়া না করলে অটোমেটিক দোয়া আপনার, তার সমস্ত আমলনামা আপনার আমলনামা সমান যোগ হচ্ছে। এরপর আপনার সন্তানও যদি কোনো কারো ভালো কিছু শিক্ষা দিয়ে থাকে, সেটাও সন্তানের হবে, আপনারও হয়ে যাবে অটোমেটিক। আপনি তার একটা কারণ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগতে যত মুসলিম আছে সমস্ত মুসলিমের সম পরিমাণ আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামা যুক্ত হয়। বুঝেন কিনা? যত আমল করি আমরা, সমস্ত আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামায় যুক্ত হয়ে যায়। কারণ তিনি আমাদেরকে এই পথ দেখিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ পথ দেখিয়েছেন। আমরা যদি ভালো কাজ করে যেতে পারি, যতদিন পর্যন্ত এই ভালো কাজ চলতে থাকবে, ততদিন আমলনামা একটা গাছ লাগিয়ে গেছি, মনে করি মরে গেলেও মরি নাই, মরে গেলেও আমি জীবিত আছি, কারণ আমার আমলনামা ফল দিচ্ছে, আমার আমলনামার ফল দিচ্ছে। এই জন্য যতদিন আপনি সন্তানকে কি পড়াবেন, প্রথম কাজ করবেন সন্তানকে আপনি সূরা ফাতিহাটা আপনি শিখাবেন সন্তানকে। কেন শিখাবেন? সন্তান সূরা ফাতিহা পড়তে হবে প্রত্যেক সালাতে। যখনই সন্তান সূরা ফাতিহা পড়বে, তখনই আপনার আমলনামা যুক্ত হয়ে যাবে। এটা আপনার সন্তান যে আরেকজনকে শিখা, সেটা আপনারও আমলনামা যুক্ত হবে, আপনার সন্তান আমলনামা যুক্ত হবে, অর্থাৎ একটু কমতি হচ্ছে না। তাহলে আপনি যদি কেউ দিন পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, কাউকে শিখান, আপনার এটা যে লাভ, অন্য কিছুতে এত লাভ আর নাই, অন্য কিছুতে এত লাভ আর নাই। দুনিয়াতে যত বেশি পরিমাণ আখিরাতের কাজ করে যাবেন, তত বেশি আপনি সৌভাগ্যবান ব্যক্তি হতে পারবেন। আর যদি সেটা না হয়, আমলনামা যখন বাম হাতে দেয়া হবে, তখন কি বলবেন? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে লাগে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার কর্তৃত্ব সব শেষ হয়ে গেছে। কর্তৃত্ব বুঝেন? কর্তৃত্ব বুঝেন? কিছুদিন আগে এমন কর্তৃত্ব করছিল কেউ, হ্যাঁ, এমন কর্তৃত্ব করছিল না, মানুষ মারে, এটা করে ওইটা করে ওইটা করে, কর্তৃত্ব কম করছিল? আল্লাহ দুনিয়ার বুকে তারা তামাশা দেখিয়ে দিছে কি করতে পারে। আখিরাতের শাস্তি যদি সে তওবা করে মরে না যায়, আখিরাত শাস্তি অপেক্ষা করছে। মানুষের উপরে কর্তৃত্বের সীমা রক্ষা করতে হবে, আল্লাহর বিরুদ্ধে যেন কেউ না নামে, এটা খেয়াল রাখতে হবে যে আমি প্রত্যেকটা কাজ চিন্তা করবো, মানুষকে ভালো কাজ করবো, নিঃসন্দেহে ভালো কাজ করে উপকার পাবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরশের নিচে যারা ছায়া পাবে, তাদের মধ্যে এক ব্যক্তি ছেও, যে এই ব্যক্তি, যেই রাজা বা যে কর্তৃত্বশীল ব্যক্তি ইনসাফের সাথে মানুষের চলাফেরা করে, আরশের নিচে ছায়া পাবে। আপনি যদি কোনো ফ্যাক্টরির মালিক হন, আপনি যদি কোনো এমপি হন, আপনি যদি কোনো ইয়া হন, এই কোনো ইউনি হন, ডিসি হন, এসপি হন, আপনি যদি আপনার এলাকায় ইনসাফের সাথে চলাফেরা করেন, সবকিছু করেন, আপনিও আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। লাভ কি ক্ষতি? লাভ না?
লাভ। এইটা না করে আপনি কি করছেন? উপরস্থ নির্দেশনার কারণে করছি। উপরের নির্দেশনা কি? আল্লাহ নির্দেশ। এটা তো তোমার তথাকথিত শয়তানের নির্দেশ, তুমি প্রতিপালন করতেছো। এগুলির কারণে তোমার গুনাহ সবটাই নিতে হবে। ওই ব্যক্তিও তোমার গুনাহ নিবে, তোমার গুনাহ ওই ব্যক্তি নিবে। অর্থাৎ পরস্পর একে অপরের গুনাহ তোমার সহযোগী হবে। এবং জাহান্নামে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আল্লাহ তাআলা বলছেন জিনেরা তখন সেদিন কি বলবে? ইয়া মাশাল জিন্নে কাদ ইস্তাকসারতুম মিনাল ইনসি। আল্লাহ তাআলা বলছে, হে জিনেরা, তোমরা তো বেশি বেশি মানুষকে পথভ্রষ্ট করেছো। তারা বলল রব্বানা ইসতামতাআ বা'দুনা বিবা'দ, আল্লাহ আমরা একে অপরের সহযোগী ছিলাম। আল্লাহ তাআলা বলছে আন্নারু মাসওয়াকুম, জাহান্নামের ঠিকানা। আর কোনো কথা নাই। সহযোগী ভালো কাজে, খারাপ কাজে সহযোগিতা করতে তোমাকে বলা হয় নাই। নেক কাজে সহযোগিতা করতে হবে, খারাপ কাজে কোনো সহযোগিতা করা যাবে না। বুঝতে পারছেন? আল্লাহর দ্বীনকে যদি মেনে যেতে পারি আমাদের জন্য লাভ। প্রিয় ভাইরা, আমরা ওয়াজ বেশি করি, সারাদিনও করি। অনেকে আছে হয়তো বিরক্ত হয়ে গেছে, লম্বা টাইম নিয়ে আলোচনা করতেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে সব সময় মাথায় রাখবো যে আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাকে দেখছেন। আমি যা করি না কেন আমার আল্লাহ দেখছেন। আল্লাহ সন্তুষ্টির কাজটা করতে পারছি কিনা। আল্লাহ সন্তুষ্টির কাজ যদি করে যেতে পারি, মরেও আমি কোনো মরি নেই, জীবিত। কেন? আমি সেখানে গেলেও আল্লাহর সন্তুষ্টির ভিতরে আছি। আর যদি অসন্তুষ্টির ভিতরে মরে যাই, আমার মরে কোনো লাভ হবে না। ওখানে আমার মরার পরে যত কোরআন তেলাওয়াত করুক, যত কুলখানি নামক বেদাত চালু করুক, যত 40 আর 50 পালন করুক, এগুলো সবই শরিয়া বিরুদ্ধে জিনিস। যত মিলাদ পড়ুক, এগুলো শরীয়তে নাই। অথচ দেখেন আমাদের সমাজে মিলাদের ছড়াছড়ি। আমি আশ্চর্য হয়েছি, কোন এলাকাতে আমি গিয়েছি, আমাদের সালাফি এলাকা, আহলে হাদিস এলাকা, সেখানেও দেখলাম যে বাহ, ওই পঞ্চা আছে, ওই খাওয়ানোর জিনিস আছে। আমি কি এটা কি জিনিস করে চলে আসছে, এইভাবে চলে আসলে কি হবে? এটা বাদ দিতে হবে। এগুলো শরীয়ত বিরোধী কাজ। যেটা আপনি করে যান নাই, যে ভালো কাজের আপনি পথ দেখান নাই, সেই ভালো কাজ আপনি কোনোদিন কবরে গিয়েও পাবেন না। আপনাকে দুনিয়া থাকতে সময়টা কাজে লাগান, ভালো কাজের কিছু একটা পথ রচনা করে যান। আপনি যে একটা রাস্তাও দিয়ে যান, নিয়ত করেন যে আখিরাতে আমি পাবো। দুনিয়ার কোনো উদ্দেশ্য আমি দেই নাই, দুনিয়াকে আমাকে মারহাবা দিবে এই জন্য আমি দিব না। আখিরাতের উদ্দেশ্যে আমি দিব, আল্লাহ আমাকে সেটা কাজে লাগাবেন। আমি বলছি না আপনি জনগণের সেবা করবেন না, জনগণের সেবা করবেন, কিন্তু নিয়তটা খালেস করেন যে আল্লাহকে খুশি করার জন্য। এমন কিছু করেন যে মানুষ যেন দেখুক না দেখুক না, আমি অবশ্যই করবো ভালো কাজ, অবশ্যই সেটা করবেন। এমনকি দুনিয়া যে কোনো ভালো কাজ করবেন, নেক আমল করবেন, কোনো মারহাবার চিন্তা করবেন না যে আমারে ওইটা বলবে, আমার নামে এটা বলবে, এটা বলার চিন্তা করবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো, শুধু শেষে কথাই বলবো যে আসুন হাসরের মাঠে আমাদের অবস্থাটা সবাই চিন্তা করি, কবরের অবস্থানটা চিন্তা করি। দুনিয়াতে আমরা যাই করি না কেন, দুনিয়াতে আমরা আগের চেয়ে খুব ভালো অবস্থানে আছি। আমার মনে পড়ে, আমি একটু বোঝার জন্য বলতেছি, বোঝানোর জন্য। আমাদের ওই মজুমদার গোষ্ঠী বলে, মজুমদার কথা বলতেছি এই জন্য, কারণ ওই ত্রিপুরা রাজার লাখেরা জমি ছিল অনেক, কিন্তু লর্ড কর্নওয়ালিসের সময় এগুলো সব নিয়ে গেছে। তারপর জমি যেটা ছিল অনেক জমি, কিন্তু এই জমিতে ফসল হইতো না। আল্লাহ বরকত এখন এত বেশি দিছে, ওই জমিনেই আমাদের এত বেশি ফসল হয় কল্পনার বাইরে। আপনি দেখেন আগে মানুষের ধান টান তেমন বেশি হইতো না, এখন তো অনেক ফসল দেয় আল্লাহ তাআলা। তো অভাবের চেয়ে আমাদের এখন স্বভাব নষ্ট বেশি। আমাদের অভাব এত সমস্যা নয়। আগে কিন্তু আমাদের নারীরা যখন আমি দেখছি মায়ের সাথে, আমি যখন যাইতাম মামার বাড়িতে, একটা আমাদের যখন ইয়াতে বসতাম, এই কি বলে রিক্সায় বসতাম, মা কি করতো, উপরে দিয়া আরেকটা কাপড় দিত যাতে করে কেউ দেখতে না পায়। আর এখন কোথায় কি চলে গেছে, মানুষের ভিতরে পর্দা, পুশিদা, দিনদারির কোনো খবর নাই। এখন কি স্ত্রী স্বামীকে তুমি করে বলতেছে, গালিগালাজ করতেছে, অথচ স্ত্রীর উচিত স্বামীকে মান্য করে চলা। সাহাবাইকরাম স্বামীকে, সাহাবিয়াত মহিলা সাহাবীরা স্বামীকে সাইয়্যিদি বা আমাদের সাহেব এটা ছাড়া বলতেন না। আমি দেখেছি আমাদের বুড়া মানুষরা তখন বলতে সাহেব আসছে, তারা কোনো নাম ধরে বলতো না। এখন নাম ধরে বলার জন্য পেশান তৈরি হয়েছে, ইউরোপিয়ান পেশান তৈরি হচ্ছে। এগুলি আল্লাহর শরীয়ত বিরোধী কাজ। ধীরে ধীরে শুরু হচ্ছে এমন যে আমরা ইউরোপকে অনুসরণ করে চলেছি, কাফেরদের অনুসরণ করে চলেছি, আমাদের দিন দুনিয়া সব অবহাত করে চলেছি। এগুলি দিয়ে পার পেতে পারবেন না ভাই। যত বেশি আপনি অন্যায় ঢুকবেন, তত বেশি আখিরাত থেকে আপনি দূরে সরে যাবেন। আসুন কোরআন এবং সুন্নাহ অনুসারে চলি, এবং এই সমাজকে, যে সমাজ আপনারা আছে, সমাজটাকে যে কোনো মূল্যে নিজেরা অগ্রণী হয়ে, নিজেরা বুঝিয়ে শুনিয়ে, ভাইদেরকে বুঝিয়ে, সন্তানদেরকে বুঝিয়ে যে আমাদের জন্য এই পথের বাইরে যাওয়া উচিত না। আমরা একটা বিশেষ মর্যাদাপূর্ণ একটা সমাজ, এই সমাজটাকে আমরা কোরআন এবং সুন্নাহর ভিতরে ধরে রাখবো এবং এটার উপরে পড়াবো, এটার উপর সব ঠিক রাখবো। আমরা কোরআন সুন্নাহর বাইরে চলবো না। সন্তানকে কখনো সালাতের পরে সামান্যতম ছাড় দিবেন না। সারা জীবন সালাত পড়ে গেলে লাভটা কি জানেন? গুনাহ তো হবেই, সালাতের মাধ্যমে গুনাহটা ক্ষমা হয়ে যাবে। কবরে গেলেই ভালো কিছু পাওয়ার আশা করা যায়। ঈমান বা আমল সালেহ যদি আমরা নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের ইনশাআল্লাহ দুনিয়াতেও আল্লাহ আমাদের ভালো কিছু দিবেন, আখিরাতে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহ আমাদের কবুল করুন এবং আমাদের সমস্ত আমলকে কবুল করুন, আমাদেরকে জান্নাতের অধিবাসী করুন এবং হাশরের মাঠে আমাদের বিশেষ ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদের পার করে দিন, এই দোয়া করছি।
সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।